ফকিরের মাইয়া, সময় নাই গময় নাই, খালি খাওয়া গেল না। সংসারে কাম কাজ নাই, কাম কাজ বাদ দিয়ে খালি খাওয়া আর খাওয়া। এত বেশি খাইলে বাচ্চাটা ছোট হয়ে থাকবো, ছোট হইলে আর বাচ্চা হয়ে লিষ্ট পিষ্ট হইব না। আম্মা কই আমি বেশি বেশি খাই, ডাক্তারে আমারে কইছে ঘন ঘন খাইতে, তাইলে নাকি বাচ্চা ছোট হইব, আর যখন সিজার করণ লাগবো তখন নাকি কোনো কষ্ট হইব না। কিন্তু আমি তো ঠিক মতন খাইতে পারি না, 3 বেলার জায়গায় 2 বেলা খাই, আবার কোনো সময় না খাইয়া থাকি। আপনি তো আমারে খাইতে দেন না। ডাক্তারে কইছে বেশি বেশি খাইলে বাচ্চা ছোট হইব না। বাচ্চা যখন ছোট হইব তখন ডাক্তারে লেখা দিব এই দুধ খাওয়াও, সেই দুধ খাওয়াও, এই ওষুধ খাওয়াও। সেই ডাক্তারের ওষুধের বিল আর ওই ডাক্তারের বিল কি তোর বাবাই দিব? আমার আব্বা কই থেকে দিব? আমার আব্বা তো গরিব মানুষ, তা তো জানে নেই। তাহলে এত বেশি বেশি খাস কেন? উঠ যা। টঙ্গের আর সীমা নাই। কি হয়েছে? কি হয়েছে? ভাত খেতে বসছি। ভাত খাওয়া ভালো কথা, তা পুয়াতি বৌমারে এইভাবে রাগারাগি একটু উঠাই দিলে কি জন্য? উঠাই দেবো না, কি করবো? 9 মাসের পোয়াতি বউ, যে কোনো টাইম ওর ডেলিভারি হইব। এখন যদি এত বেশি বেশি খায় তাহলে যেখানে পড়বো সেখানেই কাইতে থাকবো, ডেলিভারি সুন্দর মতো দিতে পারবো না। সি 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 সি, তুমি কামটা ভালো করলে না। কি ভালো করছি আর না করছি সেটা তোমার থেকে জানতে হইব না। তুমি এই ব্যাপারে কিছুই বুঝো না। যাও এখান থেকে। কেন দাঁড়াইছো কে? যাও। কামটা তুমি ঠিক করলে না। কামটা আমি ঠিক করলাম না, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক উনি আমার শিখাইতে হয়েছে। কি ব্যাপার, কান্না করছো কেন? আমি কান্দাছি কে? এটা তোমার কইলে তো তুমি বিশ্বাস করবে না। আচ্ছা আগে বলবা তো কি হয়েছে নাকি? বিশ্বাস করো, আমি বানাই বানাই একটা মিথ্যা কথা কমো না, যা হয়েছে সব সত্যি কথা কমো। মা তো আমার লাগে সব সময় খারাপ ব্যবহার করে, আমার ঠিক মতন খাইতে দেয় না। আমার পেটে বাচ্চা, আমার তো এখন একটু সেবা যত্ন করার দরকার। আমি তো তারে কখনো কই না যে আম্মা আমার সেবা যত্ন করেন, বরঞ্চ বাড়ির সব কাজ আমি করি। কিন্তু আম্মা যে তার বিনিময়ে আমার একটু খাইতে দিবে সেটাও কখনো দেয় না। আজকে আমার খুব খিদা লাগছিল, এই জন্য টেবিলে বসছিলাম, কয়টা ডাল দিয়ে ভাত নিয়েছিলাম খাওয়ার জন্য। কিন্তু আম্মা আমার মুখের ভাত কাইরা নিয়ে আমার টেবিল থেকে উঠাই দিল, আর আমার কত কথা কই অপমান করলো। দেখো, আমি এতদিন অনেক অত্যাচার সহ্য করছি, আর পারতেছি না, আমার আর শরীরে কুলাইতেছে না। তুমি একটা ব্যবস্থা করো। কি বললি তুই? আমার মা তোর উপর অত্যাচার করে? হ্যাঁ, এই তুই কি আমার মাকে আমার চেয়ে বেশি চিনিস? আমি আমার মাকে চিনি না? আমি ভালো করে চিনি আমার মাকে। আমার ঠিক আছে, তুই কি ভেবেছিস আমার কাছে আমার মায়ের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে আমি বিশ্বাস করবো? হ্যাঁ শোন, তুই আমার মায়ের নামে যতই নিয়ে নিয়ে বলিস না কেন, আমি তোর কথা একটাও বিশ্বাস করি না। না, বৌমা যা বলছে সব সত্যি কথাই বলছে। তোর মায়ের নির্যাতনে বৌমা মরবে, আমার নাতি ছেলেও মরবে। এক কাজ কর, বৌমারে বাপের বাড়ি পাঠায় দেয়া, ওইখানে ভালো থাকবে। কি বলছো বাবা? তুমিও বলছো? হ্যাঁ। তার মানে মা সত্যি সত্যি ওর সাথে এরকম আচরণ করে? কি বলবো, বলার কোনো ভাষা নাই। ঠিক আছে, আমি দেখছি। তুমি চলো আমার সাথে, আসো। তোরা যা, আমি পরে আসতেছি। মা, মা। কি হয়েছে? কি আর হবে? আচ্ছা, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো? কি আচরণ করেছি মানে? কি আচরণ করলাম? তুমি তাকে ঠিকমতো খেতে দিচ্ছ না, তাকে দিয়ে ভারী কাজ করাচ্ছ, যেগুলো ডাক্তার নিষেধ করেছে। এগুলো কি ঠিক? আরে ভারী কাজ করালাম কোত্থেকে? সংসারে টুকিটাকি কাজ করালে কি ভারী কাজ হয়ে যায় নাকি? হ্যাঁ, আমরা কি কখনো পোয়াতি হই নাই? আর তুই কি হস নাই? হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে তোমাদের সময় তোমরা অনেক কষ্ট করেছো, কিন্তু এখনকার যুগে এতটা কষ্ট করতে হয় না। আর ডক্টররা বলে দেয় ভারী কাজ করা নিষেধ,
আর কিছুক্ষণ পর পর অল্প অল্প খেতে। আর তুমি তো খেতেই দিচ্ছ না। তোর বউ কি বানায় বুনে বললো আর তুই আমাকে চার্জ করতে আসছিস? আমি এই মৃত্যুক বউর সাথে আর থাকবোই না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। বাহ 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 বাহ, ভালোই তো, যাও চলে যাও। আর কারে তুমি মিথ্যাবাদী বলতেছো? বৌমারে তুমি সারাদিন বৌমারে নির্যাতন করো, ঠিক মতো খাইতে দাও না, পড়তে দাও না, কাম করাও, আর তুমি বৌমারে মিথ্যাবাদী বলতেছো? হ্যাঁ, অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। বৌমা ভালো মেয়ে দেখে এই বাড়িতে আছে, আর জ্বালা যন্ত্রণা সহ্য করবো না। যাও, তুমি এখনই বাপের বাড়ি চলে যাও। শোনো মা, শাশুড়ি না হয়ে ভালো একজন মা হও, তাহলে সংসারে সুখ শান্তি থাকবে। আরেকটা কথা, তুমি যেহেতু আমার বউকে মেনে নিতে পারছো না, আমি ওকে ওর বাবার বাড়ি রেখে আসবো। তোমার কোথাও যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। হয়েছে হয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বৌমাকে শাসন করতে গিয়ে বৌমার উপর অন্যায় অত্যাচার করে ফেলেছি। বৌমা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি আর তোমাকে অত্যাচার করব না। আজ থেকে তুমি আমার মেয়ে, আমার ছেলের বউ না।